বিয়েবাড়ি, পার্টি কিংবা যে কোনো অনুষ্ঠান বাড়িতে যেতে চাইছেন অথচ হাতে সময় খুবই কম, তাহলে পার্লারে গিয়ে ঘন্টার পর ঘন্টা সময় নষ্ট না করে ঘরোয়া উপকরণে এই সহজ পদ্ধতিতে গোল্ড ফেসিয়ালটা বাড়িতেই করে নিন। এর ফলে ত্বক হয়ে উঠবে অনেক বেশি উজ্জ্বল, চকচকে ও ফর্সা। নমস্কার বন্ধুরা, কাকলি ন্যাচারাল ব্লগের আরও একটি নতুন ভিডিওতে সবাইকে স্বাগত। তো বন্ধুরা, এতক্ষণে নিশ্চয়ই আপনারা জেনে গেছেন টাইটেল আর থাম্বনেল দেখে যে আজকের ভিডিওটা কীরকম আর কী নিয়ে হতে চলেছে। গোল্ড ফেসিয়াল। তো এই গোল্ড ফেসিয়ালটা আপনারা খুব কম সময়ের মধ্যে একদম ন্যূনতম খরচে, বিশেষ করে যাদের বাড়িতে রান্নার সরঞ্জামের মধ্যে টুকটাক এই জিনিসপত্রগুলো থেকে যায়, তো তাদেরকে কিন্তু আর খরচ করার দরকার হবে না। একদম বিনা খরচে, কোথাও না গিয়ে, বলতে পারেন কোনো রকম কোনো জায়গার পার্লারে না গিয়ে একদম বাড়ি বসে এই গোল্ড ফেসিয়ালটা করে নিতে পারবেন। বিশেষ করে হয়তো কোনো অনুষ্ঠান বাড়িতে যাচ্ছেন, বিয়ে বাড়ি হতে পারে, পার্টি হতে পারে, কোথাও যাবেন, হঠাৎ করে কোনো একটু ফেসিয়ালের দরকার। মুখটা বিশেষ করে শীতকালে যে একটা ট্যান চলে আসে মুখের মধ্যে, প্রচণ্ড বয়সের ছাপ হয়, এমনকি ময়লা পড়ে যায়, যেগুলো তোলার জন্য আমাদেরকে পার্লারে যেতে হয়। তো পার্লারে না গিয়ে কোনো রকম ফেসিয়াল না করে আপনারা বাড়িতেই এই গোল্ড ফেসিয়ালটা করে নিতে পারবেন। আর আজকের ভিডিওটা স্পেশালি তাদের জন্য যারা সরস্বতী পূজাতে বেরোবেন। তো সরস্বতী পূজার আগেই কিন্তু বেশিরভাগ মেয়েদের ভিড় পড়ে যায় আর কি পার্লারে। তো আমি দেখেছি বাজারে যতগুলো পার্লার রয়েছে সব লাইন দিয়ে রয়েছেন। তো সেখানে যেতেও যেমন সময় লাগে, বসে থাকতেও সময় লাগে, সময় তো আমাদের ওখানে দিতেই হবে, এমনকি টাকাটা খরচ করতে হয়। এটা একটা কষ্টের ব্যাপার। তো এই সব কিছুকে দূরে রেখে আমরা যদি বাড়িতেই এই গোল্ড ফেসিয়ালটা করে নিতে পারি একদম বিনা খরচে কিংবা ন্যূনতম খরচে, খুব কম সময়ে নিজে হাতে, তো নিজের মুখটাকে যদি নিজেরা যত্ন নিতে পারি, নিজের মুখের গ্লোটা আনার জন্য, চকচকে ভাবটা আনার জন্য, একদিনের মধ্যেই আপনাদের মুখে ফর্সা ভাব চলে আসবে, বয়সের ছাপটাও চলে যাবে। তো আপনার যতই বয়স হোক না কেন, তো আপনাকে ইয়ং ইয়ং লাগবে। তো আজকের ভিডিওটা আপনারা প্লিজ প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকুন, আশা করছি খুবই ভালো লাগবে। সামান্য কয়েকটা জিনিস দিয়ে আজকের গোল্ড ফেসিয়ালটা বানাবো, 3টে স্টেপে বানাবো। তো পর পর কীভাবে বানাচ্ছি স্টেপ বাই স্টেপ সব কিছু আমি আপনাদেরকে জানিয়ে দেবো আজকের ভিডিওর মাধ্যমে। শুধু আপনারা কোথাও স্কিপ করবেন না, পুরো ভিডিওটা দেখতে থাকুন, আশা করছি খুবই ভালো লাগবে। আর যে সকল বন্ধুরা এখনও পর্যন্ত নতুন, তারা কিন্তু চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবে। ত্বককে উজ্জ্বল, ফর্সা ও চকচকে করতে চায় না এমন মানুষ খুব কমজনই রয়েছেন, বিশেষ করে মহিলারা। মহিলাদের মধ্যে ফর্সা হওয়ার চাহিদাটা এতটাই বেশি যে কেউ কিছু বললেই সেই জিনিসটা ব্যবহার করার জন্য ছুটে যায়। তো আজকে আমি যে ফেসিয়ালটা আপনাদেরকে দেখাবো, এটা হয়তো আপনারা কোথাও যাবেন তার আগে, হয়তো মেকআপ করবেন তার আগে যদি করে নিতে পারেন তো খুবই ভালো। তার মধ্যেও কিন্তু এই ফেসিয়ালটা করার পরেই আপনাদের মুখের মধ্যে একটা উজ্জ্বল ভাব চলে আসবে, ব্রাইটনেসটা অনেকটাই বেড়ে যাবে। সেটা তো ঠিকই, তার সাথে সাথে যদি আপনারা এটাকে যদি সপ্তাহে 2 দিন কিংবা 1 দিনও ব্যবহার করতে পারেন তাহলে তো আরও ভালো কাজ হবে। তখন কোথাও যাওয়ার আগে আর করতে হবে না, আপনার মুখটা সব সময়ের জন্য ফর্সা উজ্জ্বল হয়ে থাকবে। তো আমি বলবো সপ্তাহে 2 দিনের বেশি আপনারা করতে যাবেন না, যেহেতু এটা গোল্ড ফেসিয়াল, তো 2 দিনই এনাফ। আর যদি সময় খুবই কম হয়, হাতে থাকে, তাহলে আপনারা সপ্তাহে 1 দিন করে নিতে পারেন। তো প্রথমেই আমি মুখটাকে পরিষ্কার করে নেব। তো আমাকে ক্লিন জেল একটা বানিয়ে নিতে হবে, তার জন্য আমি একটা বাটি নিয়েছি, চামচের মাপ করে আমি এখানে 2 চামচ দিয়ে দেবো সর্ষের তেল। এই সর্ষের তেল দিয়ে ক্লিনজার বানানোর ফলে আমাদের ত্বক অনেক বেশি পরিষ্কার হয়ে যাবে, সুন্দর একটা গ্লোয়িং স্কিন আপনারা পেয়ে যাবেন। এই সর্ষের তেলটা ত্বকের জন্য ভীষণ উপকার। তো এই সর্ষের তেলের মধ্যে আমি দিয়ে দেব দুধ। এখানে কাঁচা দুধ নিয়েছি, তো দুধটাও আমি 2 চামচ দিয়ে দেব। আপনাদের মনে হতে পারে এই সর্ষের তেল মুখের মধ্যে যদি আমরা মাখি তো চোখ জ্বালা করবে। এই দুধটা দেওয়ার কারণে কিন্তু চোখটার একদমই জ্বালা করবে না, কিছুই মনে হবে না। সর্ষের তেলের যে ঝাঁঝটা থাকে সেই ঝাঁঝটা থাকবে না। তো সুন্দর করে আমি এখানে মিশিয়ে নিচ্ছি দুধ আর তেলটাকে। একদম মুখটা পরিষ্কার হয়ে যাবে। এইভাবে মেশানোর ফলে দেখুন কত সুন্দরভাবে তেল আর দুধ একসাথে মিশে যাচ্ছে এবং কালারটাও কত সুন্দর চলে আসছে। একদম একটা ক্রিমের মতো হয়ে যাবে, পাতলা যে ক্রিম সেরকম হয়ে যাবে। তো সুন্দর করে মেশাতে হবে। এই সর্ষের তেল আর দুধ, এই যে 2 চামচ আমি নিলাম, এই তেল আর দুধটা কিন্তু প্রত্যেক রান্নাঘরে থাকে। তো রাঁধুনিদের জন্য তো খুবই ভালো এটা বানিয়ে নেওয়ার। তো এখান থেকে 2 চামচ যদি আমরা সরিয়ে রাখি, বাঁচিয়ে রাখি, তাহলে নিজেদের ত্বকের যত্ন আমরা নিজেরাই নিয়ে নিতে পারবো। ক্লিনজার তো আমি বানিয়ে নিয়েছি, তো এটাকে আমি সাইডে রেখে দেব। আর এদিকে মুখটাকে একটু ভিজিয়ে নেব, তার জন্য একটা তাওয়ালের রুমাল নিয়ে নিয়েছি। তো এবার এটাকে আমি একটু জলের মধ্যে ভিজিয়ে নিচ্ছি রুমালটাকে।
এমনি নর্মাল জল রয়েছে, এইভাবে চিপে জলটাকে ফেলে দিচ্ছে। এবার মুখটাকে আলতো করে এইভাবে মুখে ভিজিয়ে দিচ্ছে। যদি মেকআপ থাকে, হয়তো কোথাও মেকআপ মানে গিয়েছিলেন মেকআপ করে তারপরে আপনি ফিরে এসেছেন, তো মুখটাকে পরিষ্কার করতে চান, সেক্ষেত্রে আপনারা কিন্তু একটু ফেস ওয়াশ বা অন্য কিছু দিয়ে কিন্তু মুখটাকে ধুয়ে পরিষ্কার করে নিতে পারেন। যেগুলো আপনারা বাড়িতে ব্যবহার করেন, তো সেগুলো দিয়ে মুখটাকে প্রথমে পরিষ্কার করে নেবেন। তো আমি তো কোথাও যাইনি, তো সেই জন্য আমি প্রথমে এই জল মানে ভেজানো রুমাল দিয়ে মুখটাকে একটু এইভাবে মুছে নিচ্ছি। এতে করে মুখের মধ্যে জল হালকা হালকা লেগে থাকবে, ভিজে ভিজে ভাব হবে, তখন বেশি ভালো কাজ হবে। আর আপনারা যখনই এই ফেসিয়ালটা করবেন অবশ্যই করে বিকেলবেলা বা রাত্রেবেলা করবেন। রাত্রে করলে খুবই ভালো। এবার কি করবো, মুখটাকে আর মুছবো না। এবারে যে ক্লিনজারটা আমি বানিয়ে রেখেছি সেটা অল্প অল্প করে হাতের মধ্যে নেব আর মুখের মধ্যে লাগিয়ে নেব। কালারটা দেখছেন কত সুন্দর এসছে। সর্ষের তেল আর দুধ যে দেওয়া রয়েছে সেটা বোঝাই যাবে না। এই দুধটা দেওয়ার ফলে জ্বালা করার কোনো মানে ভাবটাই থাকবে না। তো মুখের মধ্যে খুব সুন্দর করে এইভাবে যেমন করে মুখ পরিষ্কার করে সেইভাবে ম্যাসাজ মানে করে নিয়ে মুখটাকে এইভাবে পরিষ্কার করে নিতে হবে। এটা করার পরে মুখটা কতটা পরিষ্কার হয়ে যায় সেটা আপনারা দেখবেন। গলাতেও দেব, ধারে। সবসময় চেষ্টা করবে নিচ থেকে ওপর দিকে টানার। খুব সুন্দরভাবে ময়লাগুলো দূর হয়ে যাবে। এই যে ট্যানগুলো পড়ে থাকে চোখের তলায়, কালি, শীতকালে যেগুলো হয় আর কি, একদম পরিষ্কার হয়ে যাবে। বা মুখের মধ্যে যদি কোনো দাগও থেকে যায়, যে ছোপ ছোপ পড়ে যায়, সেগুলো একদম তুলে দেবে। কাঁচা দুধ কিন্তু যে কোনো ময়লাকে কিন্তু দূর করে দেয়। তার সাথে এই যে সর্ষের তেলটা হচ্ছে, এই যে ক্লিনজিংটা আপনারা ব্যবহার করে দেখবেন কতটা সুন্দর কাজ দেয়। মুখের মধ্যে একটা চকচকে ভাব চলে আসে। আবারও আমি এই ভিজে রুমালটা নিয়ে নেব, নিয়ে মুখটাকে মুছে নেব। এবার সেকেন্ড স্টেপে আমি বানিয়ে নেব ফেসিয়াল মাসাজ ক্রিম। তো তার জন্য আবার একটা বাটি আর চামচ নিয়েছি, আর এখানে আমি দেখুন কিছুটা টক দই জল ঝরতে দিয়েছিলাম, ছাঁকুনির মধ্যে দিয়েছি, দিতে কতটা পরিমাণে জল বেরিয়েছে দেখুন। এই জলটাও ফেলবো না, জলটাও আমার লাগবে, তো সেজন্য আমি বাটির মধ্যে ধরে রেখেছি জলটাকে। আর এদিকে আমি এই যে দই থেকে কিন্তু জলটাকে বের করে একদম মানে ছেঁকে নিয়েছি। দইটার মধ্যে আর কোনো রকম জল নেই। তো এখান থেকে আমি ভর্তি করে 1 চামচ নিয়ে নিলাম, আর একটু নেব, বেশি নিলেও অসুবিধা নেই। তো এটা বানিয়ে রাখা যাবে না, মানে যদি আপনারা ফ্রিজে বানিয়ে রাখেন সেক্ষেত্রে কিন্তু 2 দিন পরপর ব্যবহার করতে পারবেন। পরপর না, সপ্তাহে যে 2 দিন, সেই 2 দিনই ব্যবহার করতে পারবেন, তার বেশি কিন্তু ব্যবহার করতে পারবেন না। সেজন্য এখানে বেশি নেওয়ার দরকার নেই। তো এর মধ্যে আমি দিয়ে দেব 1/2 চামচ হলুদ গুঁড়ো। এই যে চামচটা নিয়েছি এটা কিন্তু চামচের সাইজটা ছোট রয়েছে, সেজন্য আমি এখানে 1/2 চামচ নেব। যদি এটা বড় চামচ হতো তাহলে তার থেকেও কম নিতাম। এই রকম মাপে হলুদ গুঁড়ো দিয়ে দিচ্ছি এর মধ্যে। কস্তুরি হলুদ যদি কাছে থাকে তো খুবই ভালো, না থাকলে এমনি রান্নার হলুদ নিয়ে নেবেন, কোনো অসুবিধা নেই। এবার এই টক দইয়ের সাথে হলুদটাকে খুব সুন্দর করে আমি মেশাবো। এই যে হলুদ গুঁড়োটা আমি টক দইয়ের সাথে দিলাম, এর ফলে কত সুন্দর আমাদের মুখটা মানে ফর্সা হয়ে যায় সেটা দেখবেন। খুব সুন্দর করে এটাকে মেশাতে হবে, একদম ক্রিমের মতো হয়ে যাবে। এই যে ক্রিমটা আমি বানিয়েছি দেখুন কত সুন্দর লাগছে, মানে এখন থেকে দেখতে একদম গোল্ডের মতো কালার এসছে। তো এটাকে এবারে আমার মুখের মধ্যে মেখে নিতে হবে। তো একটা লেয়ারে আমি লাগিয়ে নেব মুখের মধ্যে।
সুন্দর আরাম দেবে। আর এগুলো না আপনারা মুখের মধ্যে তো ব্যবহার করছেন, তার সাথে সাথে যেখানে হাতের এই যে কনুইয়ে বা এই ঘাড়ের কাছে যদি কোথাও মনে করেন যে কালো হয়ে গেছে, ছোপ ছোপ দাগ পড়ে গেছে, একটু ময়লা জমে গেছে, তো পরিষ্কার করতে চান, সেই সব জায়গায় এগুলো ব্যবহার করতে পারবেন। একটু মোটা লেয়ারে লাগিয়ে নেব। তো আমি বলবো একদম যখনই ব্যবহার করবেন ঠিক সেই সময় এগুলো অল্প অল্প করে নিয়ে বানিয়ে নেবেন, তাতে কাজটা বেশি ভালো হবে। শীতের সময় আমাদের মুখের মধ্যে নানান রকমের সমস্যা হয়, ত্বক রুক্ষ হয়ে যায়, শুষ্ক থাকে, এমনকি টান টান যে ভাব চলে আসে সেটাও থাকবে না। যাদের ড্রাই স্কিন তারা দেখবেন কত সুন্দর হয়ে যায় স্কিনটা। একটা মোটা লেয়ারে আমি লাগিয়ে নিয়েছি, তো এবার আমি 10 মিনিট অপেক্ষা করব। 10 মিনিট থাকলে তো খুবই ভালো, যদি সময় কম থাকে আপনাদের হাতে তো 5 থেকে 7 মিনিট অবশ্যই করে রাখবেন। তো বন্ধুরা আবার ফিরে আসছি 10 মিনিট পর। 10 মিনিট পর আমি আবারও ফিরে এলাম। তো এই দেখুন পুরোটা কিন্তু একদম শুকিয়ে যায়নি, হালকা হালকা শুকিয়েছে। তো এই সময় কিন্তু মাসাজটা করে নিতে হবে, 2 হাতে এরকমভাবে কিন্তু মাসাজটা করে নিতে হবে নিচ থেকে ওপরের দিকে। পার্লারে গিয়েও যদি আমরা ফেসিয়াল করি, বিশেষ করে এই গোল্ড ফেসিয়াল, তখনও কিন্তু এই মাসাজটাই করা হয়। তো মাসাজ করার পরেই দেখবেন মুখের মধ্যে একটা গ্লো ভাব চলে আসবে। কালচে যে ছোপগুলো পড়ে যায় সেগুলো একদমই পরিষ্কার হয়ে যাবে। যদি এই ক্রিমটা শুকিয়ে যায় অর্থাৎ কমে যায়, হাতের মধ্যে লাগছে না, তখন আবারও যে বাটিতে যে ক্রিমটা রেখে দিয়েছিলাম অল্প একটু থেকে গেছে, তো সেটা আবারও কিন্তু হাতের মধ্যে নিয়ে নিতে পারবেন। নিয়ে আবারও এইভাবে লাগিয়ে বেশ কিছুক্ষণ এইভাবে মাসাজ করে নিতে হবে, নিয়ে এই জিনিসটাকে পুরোটাই তুলে নিতে হবে। আবারও ভিজে রুমাল নিয়েছি, এবার এই ভিজে রুমালের সাহায্যে আমি পুরোটাকে তুলে নেব। দেখুন কত সুন্দর পরিষ্কার হয়ে গেছে, দেখুন। এবার বোঝা যাচ্ছে গোল্ড ফেসিয়ালের আসল কারণটা। এই দেখুন কতটা চকচক করছে, দেখুন মুখটা। এই পাশটা দেখুন, এইভাবে পুরোটা তুলে আমি পরিষ্কার করে নেব। মুখটাকে পরিষ্কার করে নিয়েছি, দেখুন এখন থেকে কিন্তু মুখের মধ্যে একটা গোল্ডেন গ্লো চলে এসছে। তো এবার থার্ড এবং ফাইনাল স্টেপস যেটা, সেটা হলো এবার আমি বানাবো ফেস প্যাক। তো ফেস প্যাক বানানোর জন্য আবারও বাটি আর চামচ নিয়ে নিয়েছি একটা। তো এবার ফেস প্যাকটা আমি বানাবো কি দিয়ে দেখুন, নিয়েছি এখানে বেসন। তো এই চামচের 2 চামচ নেব আমি বেসন। এবার আর মাসাজের কোনো কথা নেই, মাসাজের আর কোনো দরকার নেই। এবার শুধু জাস্ট ফেস প্যাকটা বানাবো আর মুখের মধ্যে লাগিয়ে নেব। খুব অল্প করে 2 চিমটির মতো দিয়ে দিচ্ছি হলুদ গুঁড়ো। এবার যে টক দই থেকে ঝরানো জলটা রেখেছিলাম সেই জলটা এবার আমি দিয়ে দেব। আর এর মধ্যে দিয়ে দিতে হবে পাতিলেবুর রস। পাতিলেবুর রস আমি 5 থেকে 6 ফোঁটা দিয়ে দেব, দানাটা ফেলে দিচ্ছি। আর এখানে দিয়ে দিতে হবে একটু টক দইয়ের যে জলটা ছিল সেটা আরেকটু দিয়ে দিচ্ছি। দিয়ে এবার এই ফেস প্যাকটা সুন্দর করে বানিয়ে নেব, অর্থাৎ এইভাবে মিশিয়ে নিতে হবে। তো এবার আমি ফেস প্যাকটা মুখের মধ্যে লাগিয়ে নেব। ঠিক দোকানে অর্থাৎ পার্লারে যেভাবে লাগিয়ে দেওয়া হয় এইভাবে মোটা একটা লেয়ারে। এটাকে লাগিয়ে 15 মিনিট রেখে দিলেই হবে, শুকানোর দরকার নেই। 15 মিনিট পরেই আপনারা তুলে দিতে পারবেন। তো বাড়িতে এই যে ফেসিয়ালটা আমরা করছি মোট কত মিনিট সময় লাগলো
আর পার্লারে গেলে কত ঘন্টা সময় লাগে সেটা আপনারাই হিসাব করে দেখে নিন। যেতে আসতে যে সময়টা লাগে, সেখানে যে লাইনে বসে থাকতে হয়, তারপরে আবার এই জিনিসটা করতে ওরা যে কতটা সময় নেয় সেটা হিসাব মতো যদি দেখা যায়, তাহলে কিন্তু বাড়িতে করে নেওয়া আমার মনে হয় অনেক বেশি ভালো। তারপরে টাকা খরচের কোনো দরকার হয় না, প্রত্যেকটা জিনিসই ন্যাচারাল, প্রত্যেকটা জিনিসই আমাদের রান্নাঘরে হাতের কাছে থাকে। একটা জিনিসের সাথে আর একটা জিনিস যদি আমরা মিলিয়ে মিশিয়ে এই সুন্দর একটা মানে ফেস প্যাক বলুন কিংবা মাসাজ ক্রিম বলুন কিংবা ক্লিনজার যদি যেটাগুলো আমি বানিয়ে নিলাম, তো প্রত্যেকটা জিনিস যদি আমরা পরপর ধাপে ধাপে ব্যবহার করতে পারি, খুব সুন্দর একটা রেজাল্ট কিন্তু পেয়ে যাবো আমরা নিজেরাই বাড়ি বসে। 15 মিনিট হয়ে গেছে, পুরোপুরি কিন্তু শুকায়নি, এখন একটু নরম ভাব রয়েছে, তো এই সময় তুলে দেবো, একদম পুরো শুকিয়ে যাওয়ার কোনো দরকার নেই। তো ভিজে রুমাল নিয়েছি, এবার জাস্ট রুমালের সাহায্যে আমি এইভাবে মুছে নেব। এইবারে আমার স্কিনটা দেখুন, সেই প্রথমবারে যখন দেখেছিলেন ঠিক তখন থেকে এবার পর্যন্ত দেখুন কতটা পরিবর্তন, কতটা উন্নতি হয়েছে। যতটা পারবো এইভাবে রুমালের সাহায্যে তুলে নেব, তারপর পরিষ্কার জল দিয়ে মুখটাকে ধুয়ে নেব। তো মুখটা আমি একদম পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিয়েছি, নিয়ে তারপর একটু ময়শ্চারাইজার ক্রিম লাগিয়ে নিয়েছি আর ঠোঁটের মধ্যে লিপ বাম আর একটা টিপ পরে নিয়েছি। দেখুন এবার কেমন লাগছে আমার স্কিনটা। দেখুন এইভাবে বাড়িতে বসে যদি আমরা গোল্ড ফেসিয়াল করে নিই, তাহলে কি আর পার্লারে যাওয়ার কোনো দরকার আছে? হাজার হাজার টাকা খরচ করার কোনো প্রয়োজন আছে? এই গোল্ড ফেসিয়ালটা আপনারা অবশ্যই করে রাত্রেবেলাতে করবেন। রাত্রেবেলা করলে কি হয়, এই স্কিনটা কিন্তু সারা রাতের জন্য রেস্ট পায়। আর দিনের বেলাতে হলে তারপর আমরা উনানের কাছে রান্না করি কিংবা রোদ্দুরে যাই, যার ফলে কিন্তু এই সুন্দর স্কিনটা আর থাকে না। তো এটা করার পর আপনারা যে পরিষ্কার জল দিয়ে ধুয়ে নিলেন, তারপরেই কিন্তু যে কোনো ময়শ্চারাইজার ক্রিম কিংবা নাইট ক্রিম যে যেটা ব্যবহার করেন সেটা মেখে নেবেন। আর 24 ঘন্টা পর্যন্ত পারলে আপনারা কোনো রকম ফেস ওয়াশ বা সাবান মুখের মধ্যে লাগাবেন না। তারপর থেকে আপনারা কিন্তু সমস্ত কিছু ব্যবহার করতে পারবেন, এমনকি এর উপরে আপনারা মেকআপ করে যে কোনো জায়গাতে চলে যেতে পারবেন। বিশেষ করে সামনেই সরস্বতী পূজা এসে গেছে আর কিছুদিন বাকি রয়েছে, তো যারা যারা সরস্বতী পূজাতে যাবেন অবশ্যই করে এই ফেসিয়ালটা আপনারা করবেন এবং করে দেখবেন কত সুন্দর রেজাল্ট পান, তারপর আমাকে কমেন্ট করে জানাবেন। আর বন্ধুরা আজকের এই পুরো ভিডিওটা আপনাদের কেমন লাগলো সেটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব এবং ফলো করে আমার পাশে থাকবেন। আবার নিত্য নতুন ব্লগগুলো এইভাবেই দেখতে থাকবেন। তাহলে আজকের মতো এখানেই শেষ করছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হবে অন্য একটা ব্লগে।